কালকে খাদানের গান লঞ্চ ইভেন্টে দেবদার একটা বক্তব্য শুনে খাদান নিয়ে খুবই খুবই ভালো লাগলো। মানে আমার বাংলা সিনেমা নিয়ে একটা ভাই অভিযোগ ছিল যে কেন বাংলা সিনেমা এরকম কেন ধোঁকা দিচ্ছে আমাদের। সেই অভিযোগটা কালকে দেবদা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। মানে খাদান খাদান সেই অভিযোগ থেকে একদমই মানে সেই অভিযোগকে মানে ছক্কা মেরে দিয়েছে। ঠিক আছে, প্রথম বলেই ছক্কা হাঁকাইছে। তা বিষয়টা কি তোমাদেরকে বলি। তা ভাই দেখো, আমার বাংলা সিনেমা নিয়ে একটা অভিযোগ থাকে সবসময় যে বাংলা সিনেমার যখনই কোনো ট্রেলার আসে সেই ট্রেলারে সেই মানে সিনেমা সম্পর্কে এবং সিনেমার ভালো ভালো ক্লিপিংসগুলো কাট করে দিয়ে দেওয়া হয়। তারপর সিনেমায় গিয়ে আমরা কিছুই পাই না। কোনো বাংলা সিনেমার ট্রেলার দেখে, টিজার দেখে, পোস্টার দেখে মনে হয় সেই হবে সিনেমাটা, সেই হবে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সিনেমা দেখতে গিয়ে দেখি তার মধ্যে কিছুই নেই। যা যা ছিল সেটা ট্রেলারে দেখিয়ে দেওয়া হয়েছে। কমার্শিয়াল সিনেমার কথা বলছি। ঠিক আছে, অ্যাকশান বলো, ভালো বলে অ্যাকশান ট্রেলারে দেখিয়ে দেওয়া হয় এবং পোস্টার দেখে মনে হয় কি এইবার সেই সিনেমা হবে, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখি তার উল্টো। কিন্তু কালকে দেবদা একটা কথা বললো ভাই, জাস্ট মন ভালো হয়ে গেল কথাটা শুনে। দেবদা বলল তোমরা ট্রেলার টিজারে কিছুই দেখবে না, মানে প্রথম টিজারে তোমরা কিছুই দেখোনি, এরপর ট্রেলার আসছে, এ তো কিছুই না, পুরো সিনেমা তো তোমরা হলে গিয়ে দেখবে, অনেক কিছু লুকিয়ে রেখেছে সিনেমা হলের জন্য। এই কথাটা শুনে খুবই খুবই ভালো লাগলো। কালকে গান লঞ্চ ইভেন্টে মানে দেবদার হাই রেভিউ হলো, কেন এই গানটা লঞ্চ হয়েছে কালকে, তা ওই ইভেন্টে দেবদা এই বক্তব্যটা রেখেছে। তো এটা শুনে খুবই খুব ভালো লাগলো। এই অভিযোগটা এবার তুড়ি মেরে খাদান উড়িয়ে দিল এবং আমার মনে হচ্ছে এইবার বাংলা সিনেমা মানে বাংলা সিনেমার দিকে বাঙালি দর্শকরা মুখ তুলে তাকাবে। কারণ এবার যদি তারা হলে গিয়ে দেখে যে না, আমরা যা দেখেছি ট্রেলার টিজারে তার থেকে আমরা বেশি পাচ্ছি, তখন তাদের মনে একটা পজিটিভ বার্তা যাবে। কারণ এর আগে মানে বাঙালি দর্শক ধোঁকা খেতে 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 এসেছে। ঠিক আছে, টিকিট কেটে মানে এক্সপেকটেশন, হাই লেভেলের এক্সপেকটেশন নিয়ে গেছে, কিন্তু গিয়ে দেখে তার উল্টো। কিন্তু এবার খাদান মনে হয় তার ব্যতিক্রম ঘটাবে। ঠিক আছে, আমরা এইবার সবাই যাবে যে খাদান আর টেলারে তো সব দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, এবার গিয়ে কি এমন পাবো, গিয়ে দেখবে ভাই এর থেকে তো বেশি পেলাম। তখন মানুষ তখন আরও বেশি এনজয় করবে, আরও দর্শককে টানবে। তা দেবদার এই বক্তব্যটা দেখে আমার মানে শুনে খুবই খুব ভালো লাগলো। তা আমি চাই যে দেবদার এই বক্তব্যটা যেন সঠিক হয়, যে ট্রেলারে আমরা যেটা দেখেছি তার থেকে যেন আমরা বেশি সিনেমা হলে পাই, তাহলে বাংলা সিনেমার দিকে মানুষ আবার মুখ তুলে তাকাবে। কারণ বাংলা সিনেমা কিন্তু আমাদের ভাই ধোঁকা দিয়েই এসেছে যে ভালো গল্প। এখন মানুষ গল্পই চায়, একটা ভালো কন্টেন্ট চায়, কিন্তু সেটা ফুলফিল করতে পারেনি। ট্রেলারে যা দেখেছে তার থেকে খারাপ হয়েছে আরও সিনেমা। তাই অনেকে বাংলা ইন্ডাস্ট্রির দোষ দেয় না যে কি যে বাঙালিরা এখন কমার্শিয়াল সিনেমা দেখে না, এটা ভুল ধারণা। তোমরা ঠিক করে সিনেমা তৈরি করতে পারো না, দোষটা তোমাদের। ঠিক আছে, কিন্তু এইবার সব আশা প্রত্যাশা পূরণ করতে চলেছে খাদান ভাই, খাদান। তা কালকে হয়তো খাদান কিছু একটা আসতে পারে। দেবদা তো রেগুলার আপডেট দিয়েই যাচ্ছে। শুধু তোমরা ভাই এই এক মাস তোমরা যারা ডাইহার্ড দেব ফ্যান আছো, এই এক মাস তোমরা ভাই খাদান থেকে বেরই হতে পারবে না। যদি দেবদার ডায়াট ফ্যান হয়ে থাকো, তোমাকে খাদানের মধ্যে চুবেই মারবে ভাই। এখন চুবিয়ে তো মরতে হবে ভাই, আমরা তো খাদান পাগল, শিরায় রক্ত, আমরা খাদানের ভক্ত। ঠিক আছে, সেরকম একটা ব্যাপার হয়েছে। তো এটাই তোমাদেরকে জানানো হচ্ছিল ভাই। এই বক্তব্যটা শুনে খুবই খুবই মন ভালো হয়ে গেল। ঠিক আছে, আমরা খাদানে যা মানে টিজার ট্রেলারে যা পাবো তার থেকে বেশি পাবো খাদানে। অনেক কিছু লুকিয়ে আছে এই সিনেমাটার মধ্যে। তার জন্য কী করতে হবে, ফার্স্ট ডে সবার দেখতে হবে খাদান। ঠিক আছে, এসে তারপরে সবাইকে বলতে হবে যে ভাই দেখে এসেছি এরকম একটা সিনেমা। এটাই বলার ছিল। তাই এই পুরো বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিও শেষে একটাই কথা, লাইক কমেন্ট মাস্ট বি, এবং চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।